আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমাকে চিনেন কয়জন একটু দেখি তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা তো আসলে আমাকে অনেকেই চিনেন, আমার আলোচনা শুনেছেন, জানেন। আমরা এখানে আসলে আলোচক নই, আমরা আমাদের মাহফিল, এই মাহফিলটাই আমাদের ভাইদের। প্রিয় মোজাম্মেল ভাই, হযরত মাওলানা মুফতি মোজাম্মেল ভাই আমার প্রাণের বন্ধু এবং আমার প্রাণের ভাই। এই মাহফিল তো আমাদের, এখানে আসলে আমাদের আলোচনা সাজেই না। তারপরে সকলের অনুরোধে একটু সময়ের জন্য বসেছি। বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, কষ্ট দেব না, অল্পতে শেষ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في حبيب شانه وكلامه المجيد والفرقانه الحميد. কণ্ঠটা ভিজিয়ে নিয়ে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام عن النعمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. পারেন কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। কোন জমিনের মাটি গোরস্থান হবে বলতে পারবেন? শিওর বলতে পারবেন যে এখানেই আমার গোরস্থান হবে? কেউ বলার আছেন? এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ আছে, নির্দিষ্ট জায়গা রেখে যায়, যেই জায়গাতে বলে আমি যাওয়ার পরে, মৃত্যুর পরে আমাকে এখানে দাফন করে দিও। ঠিক কিনা বলেন? কিন্তু এমনও মানুষ আছে যাদের কপালে সেই জায়গাটুকু জোটে না। ঠিক কিনা ভাই আমার? দেখবেন দক্ষিণ অঞ্চলে যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় না, সাগরের ভিতরে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত দূরে থাকে। এর ভিতরে হঠাৎ করে একটা অ্যানাউন্স বেজে ওঠে টেলিভিশনে, রেডিওতে, 3 নাম্বার সিগন্যাল, এরপর 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, মহা বিপদ সংকেত। এই ভিতরে যেতে যেতে যেহেতু 1 মাস লাগে, 1 ঘন্টায়, 2 ঘন্টায়, একদিনে আসা কি সম্ভব? কত মানুষ হারিয়ে গেল, জানাজা পড়ালো কে, দাফন হলো কোথায়? কত মানুষ আছে ওই ট্রলারের মালিক হারিয়ে গিয়েছে, আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আপনারা জানেন গত 3-4 বছর আগে চায়না থেকে একটা বিমান মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেছিল 295 জন যাত্রী নিয়ে। যাওয়ার পথে কিছুক্ষণ পরে তার সাথে রাডারের কানেকশন আর করা সম্ভব হয়নি। মাঝখানের যে বিমানবন্দরগুলো এমার্জেন্সি ল্যান্ড করার জন্য অনুমতি থাকে, পাসপোর্ট, ভিসা সব ছাড়া, মাঝখানে যোগাযোগ করা হয়েছে, পাওয়া যায়নি। মালয়েশিয়ায় যোগাযোগ করা হলো, পাওয়া যায়নি। চায়নাতে যোগাযোগ করা হলো, পাওয়া যায়নি। যেহেতু মালয়েশিয়াতে যাচ্ছে, মুসলিমদের সংখ্যা বেশি না কম? আছে, বেশি। প্রিয় ভাইর আমার, আপনাদের আমাদের মতোই শুধু মানুষ, নাকি তাদের চেয়েও আমাদের চেয়েও আরো বেশি অর্থের মালিক সেখানে আছে না নাই? কোথায় হারিয়ে গেল? আজও পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথায় জানাজা হলো? কে তাকে দাফন করলো? কে তাকে কাপড়ের কাপড় পরালো? আমি জানি না। এই জন্য মনে রাখতে হবে, যেখানে নির্দিষ্ট করে আমি কবরের জায়গা রেখে দিয়েছি, ওই জায়গাটুকু আমার তাকদিরে নাও জুড়তে পারে। ঠিক কিনা বলেন? কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। বলেন তো, কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জামিনের
মাটি আমার হবে গোরস্থান। কেউ জানি? প্রিয় ভাইয়ের আমার, সবার শুরুতে এইটা বললাম এই কারণে, এই পৃথিবী থাকার জায়গা, এই পৃথিবীর থেকে হারিয়ে চলে যেতেই হবে, পৃথিবী থাকার জায়গা। আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। এই পৃথিবীর জমিনে এক ন্যানোসেকেন্ড সময়ও তার জন্য আর বাড়ানো হবে না, নির্দিষ্ট টাইমে তাকে নিয়ে যাওয়া হবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? তাই সময় থাকতে জীবনটাকে গুছিয়ে নিতে হবে। কবরে কোথায় দাফন হবে জানি না, দাফনের আগেই আমাকে প্রস্তুতি নিতে হবে। দাফন হোক না হোক, জানাজা হোক না হোক, কাপড়ের কাপড় হোক না হোক, ইমানের সাথে শর্ত, ইমান আছে যার জান্নাত আছে তার। ঠিক কিনা বলেন? ইমান যদি না থাকে, হাজারো কাপনের কাপড়ে জানাজার নামাজে আরব থেকে সেই মুআজ্জাজ মুহতারাম ইমাম সাহেব আসলেও জানাজা দিলেও জান্নাত কনফার্ম হবে না। তাই আসুন জীবন গোচাই, তারই আলোকে অল্প কিছু কথা বলে নেমে যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো সূরাতু বনী ইসরাঈল। কোরআনুল কারীমে পারা কয়টা? কথা বলতে হবে, কয়টা? 30টা পারা। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আটকে রেখেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি এটাকে ভুল ধরতে চেষ্টা করে কিয়ামত হয়ে যাবে, ভুল ধরা সম্ভব হবে না। যেই রব এই সুন্দর একটা কোরআনের মাহফিলে আমাদেরকে আসার, বসার, শোনার, বলার তৌফিক এনায়েত করলেন, ওই রবের শানে আলিশানি উচ্চ কণ্ঠে নত শিরে সর্বোচ্চ কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জোরে সোরে কালিমাতুশ শুকর পেশ করছি। একটু চিল্লায়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীম নাজিল করেছেন কে? একটু বলেন কে? কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টি। কতটি? 114টি। প্রথম যে সূরাটা হলো আল্লাহর প্রশংসার জন্য এবং কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে তার একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন, সূরাতুল ফাতিহা। কিন্তু মূলত আল্লাহর ভাষণের প্রথম যে সূরাতুল বাকারা। এই বাকারা হলো, এর অর্থই হলো গাভী, গরু, চতুষ্পদ জানোয়ার। আল্লাহ চতুষ্পদ জানোয়ার দিয়ে শুরু করলেন। লাস্টের যে সূরাটা, এই সূরাটার নাম রাখলেন সূরাতুন নাস। মানুষের নামে সূরা দিলেন। ঠিক কিনা বলেন? অল্প কথায় বোঝা যায় যে একটা মানুষের গরুর চরিত্র থেকে মানুষের চরিত্র পর্যন্ত যেতে যা কিছু প্রয়োজন, অল কমপ্লিট, কোড অফ লাইফ, সমস্ত মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনস্টিটিউশন আল্লাহ দান করেছেন, যার নাম হলো কোরআন। জোরে বলেন, যার নাম হলো আল কোরআন। এই কোরআনের ভুল ধরার জন্য অসংখ্য মানুষ চেষ্টা করেছে, চেষ্টা করতে করতে জমিন থেকে হারিয়ে গিয়েছে। বাট কোরআনের একটা ইঞ্চি জায়গাতেও ভুল ধরতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করেছেন। কোরআনের ভুল ধরতে এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ চেষ্টার ভিতরে একজন মুসলিম ব্যক্তি ভুল ধরেছিলেন, চেষ্টা করেছিলেন। কোন একটা সময় তিনি ছিলেন খ্রিস্টান, যার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। আপনারা তার নাম শুনেছেন, ডক্টর মরিস বুকাইলি। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে শ্রেষ্ঠতম একজন গবেষক, একজন দার্শনিক, একজন ফিলোসফি। ডক্টর মরিস বুকাইলিকে একবার তাকে মেসেজ দেওয়া হলো। তার কাজই ছিল ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা, চিন্তা গবেষণা করা, লেখা এবং ভুল ধরা। কোনোদিন তার সামনে এমন কোনো ধর্মগ্রন্থ পাইনি যার ধর্মগ্রন্থে ভুল ছিল না। কিন্তু ডক্টর মরিস বুকাইলির কাছে একদিন হঠাৎ করে কয়েকজন লোক এসে তাকে একটা মেসেজ করলো, স্যার আমাদের কাছে একটা মেসেজ এসেছে, সেটাই আমি আপনার কাছে ফরওয়ার্ড করলাম, আপনার কাছে প্রেজেন্টেশন করলাম। সেটা হলো পৃথিবীতে নাকি একটা ধর্মগ্রন্থ রয়েছে, সেই ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। যারা মানে এর নাম হলো মুসলিম, যারা মানে এর নাম কি? মুসলিম। আপনারা মোমেন না মুসলিম না কাফের? আপনারা কি? মুসলিম। প্রিয় ভাইয়ের আমার, আমরা মুমিন। আমরা কি? আপনাদের নামেও কোরআনে সূরা এসেছে সূরা মুমিন, আবার সবার নামে এসেছে সূরাতুল মুমিনুন। প্রিয় ভাইয়ের আমার, ওইদিকে যেতে পারবো কিনা জানি না। ডক্টর মরিস বুকাইলির কাছে মেসেজ আসলো যে এই কোরআনুল কারীম নাকি এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই, এমনকি যিনি নাজিল করেছেন, যিনি এটার
কথা বলেছেন, যার কথা তিনি নাকি তাদের ক্রিয়েটর আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি নাকি সবার প্রথমেই বলেছেন এ কোরআনুল কারিমে কোনো প্রকার কোনো ভুল নেই। প্রথম আয়াতটা আছে না? কোরআনুল কারিমে আয়াত কত প্রকার? 2 প্রকার। প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আয়াতে মুহকামাত মুতাশাবিহাত, একটা হলো সিন আর একটা হলো আনসিন। একটা দেখা যায় দৃশ্যমান, আর একটা আল্লাহ লক করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ গবেষণা করে খুঁজে তার অর্থ পাবে না। এরপরে আয়াত 3 প্রকার, হালাল হারাম আমসাল। এই বিষয়গুলো পরে বলি। 2 প্রকার আয়াত। 1 নম্বর হলো আয়াতে মুহকামাত মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মুতাশাবিহাত আয়াত বললেন, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি এই আয়াতগুলোর অর্থ খোঁজে, আয়াতগুলোর অর্থ খুঁজতে খুঁজতে কিয়ামত হয়ে যাবে, জীবনও চলে যাবে। এই আয়াতের অর্থ কেউ খুঁজে পাবে না। অর্থ জানেন কে? এরপরে প্রথম যে আয়াত, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, প্রথম প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কে আছে এমন গবেষক, কে আছো দার্শনিক, কে আছো বড় লেখক, কে আছো বিজ্ঞানী, কে আছো ভুল ধরার মানুষ? আমি একটা আয়াত ছুড়ে দিলাম আর এই গ্রন্থটা তোমার হাতে ছেড়ে দিলাম। পারলে জীবনের শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কয়েকবার তুমি জন্ম নাও, তারপরেও পারলে একটা ভুল খুঁজে দেখাও। আরেকটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা স্ট্রাকচার, এমন একটা কিতাব যার ভিতরে কোনো প্রকার ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ করার সুযোগও পর্যন্ত নাই। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলির কাছে যখন মেসেজ আসলো, তিনি বলল, কি আলোচনা আমাকে শোনাও, কিতাবটা আমার কাছে নিয়ে আসো, 1 ঘন্টার ভিতরে ভুল ধরাবো, ভুল দেখাবো। সবাই নিয়ে আসলো, কিন্তু ডক্টর মরিস বুকাইলির বাড়ি ছিল ফ্রান্সে। তিনি তো বাংলা ভাষা বুঝেন না, আরবি ভাষা বুঝেন না, তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন। তার কাছে নিয়ে আসা হলো, যখন দেখলো লেখাটা হলো আরবিতে, তিনি বললেন, আমি তো পড়তে পারি না। 1 নম্বরেই মূর্খতার প্রমাণ পেয়ে গেল। এইবার বললাম, আমার ভাষায় ট্রান্সলেশন করা কোনো কিতাব আছে কিনা? বলল আছে, ইংলিশ ভাষায় আছে। তিনি ইংরেজি ভাষায় এবার বলা শুরু করে দিল, পড়া শুরু করে দিল। ইংরেজির ভালো দক্ষতা তার ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পড়তে পড়তে গোটা কোরআন শেষ হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলির ব্রেইনের ভিতরে, চোখের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যায় নাই। চ্যালেঞ্জ থেকে হারাই নাই, আরো কঠিন ভাবে রাগ হয়ে গেল, ভুল আমাকে ধরতেই হবে। তিনি বারবার পড়ল, ব্যর্থ হলো। এইবার বলল, এই ভাষা আমার ভাষায় পড়তে হবে, নিজের ভাষাও বুঝলো না, ভুল ধরতে পারলো না। এইবার তিনি চিন্তা করলেন, আমাকে হার মানা যাবে না, আমি তো হার মানার ব্যক্তি নয়। এইটা নাজিল হয়েছে যেই ভাষায়, সেই ভাষা হলো কুরআনুন আরাবিয়্যুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আরবি ভাষায় আমার ব্রেইনের ভিতরে মেমোরাইজ করব, আরবি ভাষা আমি শিখে ছাড়বো। চলে গেল সৌদি আরবে, রিয়াদ, কোরআন গবেষণার যে ইনস্টিটিউট, সেখানে ভর্তি হয়ে গেল। 6 মাসের কোর্স করলো, পারলো না। 1 বছর কোর্স করলো, হলো না। 2 বছরের কোর্স করার পরে আরবি ব্যাকরণ, আরবি গ্রামার, আরবির যা যা আছে সব তিনি ক্যাপচার করলেন। এবার তিনি যখন পড়া শুরু করলেন, এইবার নতুন আঙ্গিকে তিনি তার অর্থগুলো বোঝা শুরু করে দিলেন। হুজুর জানেন যে এমনও অর্থ আছে, কোরআনের এমন শব্দ আছে, কালিমা আছে, যা বাংলা ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। তিনি চিন্তা করলেন, এর ভুল ধরতে হলে আমাকে আরবি শেখা লাগবে। আরবি শিখলেন। এবার কোরআন তিনি নতুন করে পড়লেন। এবার যেন কোরআন নতুন করে পড়া শুরু করে দিলেন আরবিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেন ডক্টর মরিস বুকাইলিকে ডাকছে, হে ডক্টর মরিস বুকাইলি, এখনো সময় আছে, আসো, এটা হলো তোমাদের জন্য, মুত্তাকিনদের জন্য কিতাব। এই পথ ধরো, এই পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই। ডক্টর মরিস বুকাইলি নতুন করে পড়ছেন, পড়তে পড়তে দেখলো কোরআনের ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুল ইয়াসিন। যিনি যেই বিজ্ঞান নিয়ে তার গবেষণা, আর এই সূরা ইয়াসিনের ভিতরে সবার প্রথমের আয়াতটা হলো আয়াতে মুতাশাবিহাবের হাতের পরেই হলো ওয়াল কুরআনিল হাকিম। এটা এমন একটা কিতাব, এটা হলো বিজ্ঞানময় কিতাব, এবং এই কিতাবের এই বিজ্ঞানের কসম করে এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। তিনি বললেন, ভিতরে যখন গেলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আবার দেখলেন সূর্য তার কক্ষপথে চলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, চাঁদ তার কক্ষপথে চলছে। চাঁদ, সূর্য, পৃথিবী, নক্ষত্র, আলফা সেন্ট্রি বি ইটে কারিনা যা দেখছি, ওমা বাইনাহুমা ওমা তাহতা থারা ইন্না যায়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই যে আমি তারকারাজিগুলো দেখছি, সব কিছু আল্লাহ তাআলা সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দেখে, আল্লাহর দেয়া বিধান দেখে তিনি তার কপালটা যেন আস্তে আস্তে আল্লাহর দিকে নত হয়ে যাচ্ছে। এর আগে বিজ্ঞান বলতো যে পৃথিবী ঘুরছে, চাঁদ থেমে আছে, বলে নাই? এরপরে বলছে যে সূর্য ঘুরছে, পৃথিবী থেমে আছে। এরপরে বলছে যে পৃথিবী, চাঁদ এগুলো ঘুরছে, কিন্তু সূর্য থেমে আছে। এইভাবে বলতো, ঘুরতে ঘুরতে বিজ্ঞানীদের মাথাও ঘুরছে, কোনো সমাধান আজও পর্যন্ত দিতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ, এর ভিতরে একটা আছে কার্ল মার্কস, লেনিন, ভলটেয়ার, রুসো, ম্যাকিয়াভেলি, হবস, স্টিফেন হকিংসের মতো মানুষ এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কোনোদিন পারে নাই। সমাজ গঠনের চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কোরআন দিয়ে যখনই শুরু হয়েছে, তখনই এই সমাজ পরিবর্তন শুরু হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা স্টিফেন হকিংসের নাম জানেন, যিনি কথা বলতে পারতো না, হাত নাড়াতে পারতো না, পা নাড়াতে পারতো না, মাথা নাড়াতে পারতো না, শুধু ব্রেইনটা কাজ করতো। গত 2 বছর আগে তিনি মারা গিয়েছেন, তাই না? তিনি তার গবেষণার সবচেয়ে বড় গবেষণা ছিল বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির ভিতরে সবচেয়ে বড় ছিল যে আকাশ, জমিন, চাঁদ, সূর্য, পৃথিবী সব মূলত এক জায়গাতে ছিল। আল্লাহ একটা বিস্ফোরণ দিয়েছেন, আর তার ভিতরে একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, সব বিশাল বড় একটা শব্দে আলাদা আলাদা হয়ে গেছে। অল্পতে ছেড়ে দিতে হবে প্রিয় ভাই আমার। কিন্তু কোনো একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন না যে এইটা আজকে তুমি এইটা বলে গোটা পৃথিবী নারী চারিয়ে দিচ্ছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আরো ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাফাতাকনাহুমা, আমি এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব এক জায়গাতে ছিল, আমি একটা বিস্ফোরণ কোন শুধুমাত্র অর্ডার করলাম, ভাইয়া কোন, যার যা সব আলাদা হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলির কাছে যখন আয়াত পড়লাম, তিনি দেখলো এই আয়াতগুলো তো বিজ্ঞানের আয়াত, কোনো কিতাব বলে নাই, বিদের কিতাব বলে নাই, বৌদ্ধদের কিতাব বলে নাই, খ্রিস্টানদের কিতাব বলে নাই, হিন্দুদের কিতাবে তো নাই। এই বিজ্ঞানের কিতাব হলো আল কোরআন, কোত্থেকে আসলো? এরপরে তিনি দেখলেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষ সৃষ্টি করে ছেড়ে দেই নেই, তার যে মুখের ভাষাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছি, শিখিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক 12 কিলোমিটার পর দেখবেন ভাষার পরিবর্তন হয়। অসংখ্য ভাষায় মানুষ এখন প্রায় 5000 ভাষায় কথা বলছে। এই ভাষাগুলো আমাদের আদি পিতা নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন 5500 ভাষা। 5000 ভাষার উপরে মানুষ এখন পৃথিবীতে কথা বলছে।
যখন এই পৃথিবীতে প্রতিদিন দিন ভাষার পরিবর্তন হয়ে নতুন নতুন ভাষার সৃজন হচ্ছে, 5,500 ভাষা মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে কিয়ামতের সময় হয়ে গেছে, ঝাঁকুনি দাও, সব শেষ করে দাও। আল্লাহু আকবার। প্রতিদিন সময় ঘনিয়ে যাচ্ছে না প্রিয় ভাইরা আমার। ডক্টর মরিস বুকাইলি দেখলো এর চেয়ে কিতাব তো দূরের কথা, এটা তো আসলে বিজ্ঞানের কিতাব। যখন সূরা আর রহমান পড়লাম, দেখুন আল রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি বললেন এটা তো কবিতার কিতাব। যখন সূরা ইউনূস পড়লাম, বলল এটা তো গল্পের কিতাব। যখন সূরা ইউসুফ পড়ল, বলল এটা তো শ্রেষ্ঠ উপন্যাসের কিতাব। যখন পড়ল ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অন্য জায়গায় আসছে বিআই সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমার চেহারার দিকে একটু তাকাইয়া দেখো, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই আয়াতগুলো যখন তার সামনে পড়লাম, চিন্তা করলে এটা তো আসলে মেডিকেল সায়েন্সের কিতাব, ঠিক কিনা বলেন? আমি কি 10 পর্যন্ত চালাবো নাকি ভাইতে চলে আসছে? না না, ভাই যে চলে আসছে, মেহমান চলে আসছে না। প্রিয় ভাইয়ের আমার, ভাইকে বসান, আমি অল্পতে ছেড়ে দেব। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম যে ডক্টর মরিস বুকাইল আমাকে 10 পর্যন্ত দেওয়া হয়েছে, ওইভাবে আমি টানছিলাম। ভাই আসেন, বসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাইপি ভাইয়ের আগমন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের খেদমতে প্রাণের এই যুবককে কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম অনেক কথা, একটু গুছিয়ে বলবো। আমি তো আসলে 15 মিনিট সময় পেয়েছি, 20 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তা করলো এভাবে আমাকে শেষ করা যাবে না। শেষ করতে করতে তিনি আরবি বারবার পড়ছেন, একবার শেষ করলেন, আবার পড়লেন, করতে করতে শেষ হয়ে গেল প্রিয় ভাইয়ের আমার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডক্টর মরিস বুকাইলি বারবার শেষ করার পরেও কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তিনি খুঁজে পেলেন না। তিনি চিন্তা করলেন, আল্লাহ কোরআনে বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, অচিরেই মৃত্যু আমাকে কোলাকুলি করবে, মোলাকাত করবে, আমাকে কালিমা পড়তে হবে। চলে গেলেন কালিমাওয়ালার কাছে, বললেন হুজুর বাড়িতে যাওয়ার আগে আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআন এমন একটা কিতাব। কোরআন আল্লাহ শুধুমাত্র তেলাওয়াতের জন্য পাঠান নাই, যারা তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এমন মানুষ আছে যাদের জীবন একেবারে 1 থেকে শুরু করে 80 বছর পর্যন্ত চলে যান, তারপরেও কোরআনের একটা অক্ষরও দেখে পড়তে পারে না। আফসোস, এমনও মানুষ আছে না? এরপরে অনেকে আছে কোরআন দেখে পড়তে পারে, কোরআনের একটা অক্ষরের অর্থ, একটা শব্দের অর্থ মনে হয় তিনি জানেন না। আবার অনেক আলেমরা আছেন, যদি বলি কোরআনের যে কোনো একটা সূরাকে তারা বলা হয় যে বড় ধরনের একটা সূরা, ছোট একটা সূরা, আপনি ভালো করে এর অর্থ বলেন, আমার মনে হয় অনেক ইমামরাও পারে না। প্রিয় ভাইয়ের আমার, কোরআন এমন একটা কিতাব, কোরআন শুধু যদি আপনি মেসেজই না বুঝেন আল্লাহ আপনাকে কি বলেছেন, শুধু পড়লেন। বিদেশ থেকে সন্তান চিঠি পাঠিয়েছে মায়ের কাছে, মা আমাকে 2 লাখ টাকা লাগবে, যদি না পাঠাতে পারো 10 দিনে আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, মারা যাব, টাকাটা পৌঁছাতে পারলে আমাকে ছেড়ে দিবে। আপনি ইংরেজি বুঝলেন না, চিঠিটা বুঝলেন না, পাঠানোর পরে আপনি রেখে দিলেন। 30 দিন পরে এক ভাই আসছে, তাকে দিলেন, বাবা আপনি তো ইংরেজি জানেন, আমার এই চিঠিটা একটু পড়েন। তিনি